নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বিভিন্ন জেলার মিউনিসিপাল কাউন্সিল এবং নগর পঞ্চায়েতের যে ওয়ার্ড সেক্রেটারির পোস্টের রিক্রুটমেন্ট নোটিশগুলি আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? বেশ কয়েকটা নোটিশ নিয়ে আজকে আলোচনাটা করছি। তো এখানে তোমাদের টোটাল পোস্ট কয়টা রয়েছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এইজ ক্রাইটেরিয়া কি রয়েছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করছি। ঠিক আছে? এবং তোমাদের সিলেবাস কি থাকবে সেটাও বলে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে সাপোর্ট করবে। ঠিক আছে? তো দেখো, ১ম এ যে নোটিশটা আছে সেটা হচ্ছে তোমাদের খোয়াই মিউনিসিপাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট। ঠিক আছে? তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে একটা রয়েছে এসটি ক্যাটেগরির জন্য, একটা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ৩ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা প্রথমত গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে তোমাদের আ কম্পিউটারের নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? এবং তোমাদের পিআরটিস থাকতে লাগবে। তারপর তোমাদের বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তাহলেই তোমরা এখানে এপ্লাই করতে পারবে। আর তোমাদের এজ লিমিটটা হচ্ছে 18 ইয়ার্স থেকে আ 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? আর তোমরা যারা এসটি, এসসি, পিডব্লিউডি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকে। ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখার পর নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখবে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরমেটটা সেটা দেওয়া আছে। ঠিক আছে? তোমরা একটা নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন ফরমেট তৈরি করে নেবে। ঠিক আছে? তো লক্ষ্য রাখবে যাতে এখানে যেগুলি মেনশন করা হয়েছে, যেগুলি চাইছে তোমার থেকে, সেগুলি যাতে তোমাদের ফরমেটে থাকে। ঠিক আছে? এখানে এখানে দেখবে তোমাদের পয়েন্ট ওয়াইজ আ দেওয়া আছে। কি, কি চাইছে দেখবে এবং সেখানে তোমাদের ফরমেটও সেভাবে দিয়ে দেবে। ঠিক আছে? তারপরে তোমরা যে ফর্মটা সাবমিট করবে সেটা যে টাইম পিরিয়ডটা রয়েছে সেটা রয়েছে ১০ সেপ্টেম্বর থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্মটা জমা দিতে পারবে। তো টাইমটা রয়েছে 11টা AM টু 4:30 PM। ঠিক আছে? এর মধ্যে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে। আর এটা সম্পূর্ণ অফলাইনে জমা দিতে হবে ফর্মটা। খোয়াই মিউনিসিপাল কাউন্সিল অফিসে। ঠিক আছে? অনলাইনে সাবমিট করার কোনো অপশন নেই। ঠিক আছে? তো তোমরা অফলাইনে গিয়ে সাবমিট করে আসবে ফর্মটা। আর এখানে যা আ মেনশন করতে বলা হয়েছে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটে সবকিছু মেনশন করবে এবং ফিল আপ করবে। ঠিক আছে? তারপরে তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা দেখে নাও। তোমাদের সিলেবাসটা হচ্ছে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ। এখান থেকে থাকবে তোমাদের 65 মার্কস। ডিটেইলসে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে? তারপরে তোমাদের থাকবে জেনারেল নলেজ অ্যান্ড হিস্টোরি অফ ত্রিপুরা স্টেট। এখান থেকে থাকবে 20 মার্কস। ঠিক আছে? তারপরে এগুলি তোমাদের রিটেন এক্সাম ক্লিয়ার করার পর তোমাদের ভাইভা বা ইন্টারভিউ হবে। এখানে থাকবে তোমাদের 15 মার্কস। ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। বুঝতে পারলে? তো এরপর তোমাদের একটা আ টাইপিং টেস্ট নেওয়া হবে। কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিফাই এর জন্য টাইপিং টেস্টটা নেওয়া হবে। সেখান থেকে কোনো মার্কস তোমাদের এড হবে না। ঠিক আছে? তো তোমরা নোটিশটা দেখে নিয়েছ। এরপরের নোটিশটা দেখো। এরপরের নোটিশটা এসেছে জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে। ঠিক আছে? ওয়ার্ড সেক্রেটারির পোস্ট। ঠিক আছে? তো এখানে টোটাল পোস্ট রয়েছে ৩ টে। একটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য আর ২ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন। প্রথমত তোমরা গ্র্যাজুয়েট হতে হবে। তারপর তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তারপর তোমাদের এজ লিমিটটা হচ্ছে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স। তোমরা যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকে। ঠিক আছে? এখানেও অ্যাপ্লিকেশন ফরমেটটা দেওয়া আছে। তোমরা সেম ভাবে তোমরা ফরমেটটা তৈরি করে নেবে। ঠিক আছে? তৈরি করার পর তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটাও সেম সিলেবাস থাকবে এর আগেরটাতে যেভাবে ছিল সিলেবাসটা। ঠিক আছে? বুঝতে পারলে? তারপর তোমাদের যে ফর্ম জমা দেওয়ার যে পিরিয়ডটা সেটা থাকবে তোমাদের আ 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে? বুঝতে পারলে? তোমাদের এখানে ফর্ম জমা দেওয়ার যে পিরিয়ডটা সেটা থাকবে 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। ১১টা থেকে ৪টার মধ্যে তোমরা ফর্ম সাবমিট করতে পারবে।
এটাও তোমরা অফলাইনে গিয়ে সাবমিট করতে হবে। জিরানিয়া নগর পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা সাবমিট করবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানেও সেম সিলেবাস থাকবে যেটা বললাম। তারপরে নোটিফিকেশনটা দেখো। ঠিক আছে? এখানে নোটিফিকেশনটা এসেছে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। ঠিক আছে? এটাও তোমাদের ওয়ার্ড সেক্রেটারি পোস্ট গ্রুপ সি। ঠিক আছে? তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৫ টা। একটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য, একটা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ৩ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম তোমাদের সবগুলির ক্ষেত্রে সেম। ঠিক আছে? তোমাদের প্রথমত গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে লাগবে এবং তোমাদের আ ল্যাঙ্গুয়েজ গুলিতে অর্থাৎ বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ গুলিতে তোমাদের নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে তোমাদের এজ লিমিটটা হচ্ছে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকে যারা এসসি, এসটি, পিডব্লিউডি বা গভর্নমেন্ট এমপ্লয়িজ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য। ঠিক আছে? তারপরে এখানে দেখবে সেম ভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফরমেটটা দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে দেখবে কি মেনশন করতে বলা হয়েছে। তো সেখানে তোমাদের ফরমেটে মেনশন করে দেবে। আর সবগুলি ফিল আপ করে নেবে ঠিকভাবে। আ আর তোমরা এখানে তোমাদের ডকুমেন্টস গুলি সবগুলি ডকুমেন্টস এর জেরক্স কপি তোমরা এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্ট অবশ্যই করে দেবে সবগুলির জেরক্স কপিতে। ঠিক আছে? তো এখানে তোমাদের ফর্ম সাবমিট করার যে পিরিয়ডটা সেটা রেখেছে 15th সেপ্টেম্বর থেকে 18th অক্টোবর পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা এর মধ্যে গিয়ে তোমরা ফর্মটা সাবমিট করে আসবে। ঠিক আছে? আর এটা সাবমিট করতে হবে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে ১১টা AM থেকে 4টা PM এর মধ্যে গিয়ে সাবমিট করে আসবে। আর তোমাদের এখানেও তোমাদের যে সিলেবাসটা থাকবে এখানেও সেম থাকবে যেটা ছিল ১ম এ যেটা বলেছিলাম সেম থাকবে। ঠিক আছে? আর তোমাদের রিটেন এক্সাম হবে 85 মার্কস এর আর 15 মার্কস এর হবে ইন্টারভিউ। সবগুলি কমপ্লিট হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে। আর তোমাদের যে কম্পিউটারের যে টাইপিং টেস্টটা হবে এটা শুধুমাত্র কোয়ালিফাই এর জন্য। এটা থেকে কোনো মার্কস এড হবে না। বুঝতে পারলে? তো তোমাদের ৩ টা দেখিয়ে দিলাম। পরবর্তী সময়ে আরো যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের এটাই বেস্ট হবে তোমাদের যা নোটিফিকেশন আসছে সবগুলিতে এপ্লাই করবে। এটাই বেস্ট হবে। কারণ দেখো এখানে সবগুলিতে সিলেবাস সেম। ঠিক আছে? তো তোমরা অবশ্যই সবগুলিতে এপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ঠিক আছে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে সবকিছুই তোমরা পেয়ে যাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।